সবাইটাই যা পড়েছি তাতে তো মনে হচ্ছে যে 3:30 ভোর 3:30-4টার মধ্যে তো কিছু ঘটেনি। 3:30-4টে নাগাদ কোনো ঘটনা ঘটেনি? এসিবি ঢোকার আগে তো 5 জন ঢুকেছিল, বেরিয়েছিল 4 জন। এটা হলো প্রথম জন, এই হলো দ্বিতীয় জন, আর এই হলো তৃতীয় জন। মেন খেলটা এরা 3 জন মিলে খেলেছে। প্যান্থার? কি করে বুঝলেন? আপনার জুতোটার আওয়াজেই আমি বুঝতে পেরেছি। এ ধরনের জুতো তো সাধারণত কেউ ব্যবহার করে না। 15 বছর কাজ করেছি আপনার সাথে। কেমন আছেন ম্যাডাম? আরে সিলভিয়া, এসো এসো এসো, কেমন আছো? তারপরে কেমন আছেন? আর রিটায়ার্ড লাইফ কাটাচ্ছি, আর একটু লেখালেখি করছি। চলো বসবে, চলো বসে গল্প হবে আমাদের। চলো চলো বসবে, চলো। লিখেছেন তো বেশ বুঝলাম, কিন্তু না শুনে তো আজকে ছাড়ছি না। কিছু শোনান তাহলে। শুনবে? হ্যাঁ অবশ্যই। তাহলে শোনো, আমার লেখা একটা কবিতা। তনয়। যেদিন প্রথম মায়ের কোলে শিশুকন্যার কান্না শোনা গেল, মায়ের চোখ মুগ্ধ হয়ে দেখে সন্তান রূপে দেবকন্যা এলো। হয়তো সেদিন আনন্দে কেউ বাজায়নি কোনো শঙ্খধ্বনি, বলে এটাই নাকি শাস্ত্রে আছে, কন্যার দাম গৌণ বলে জানি। সেই কন্যা ধীরে ধীরে টলমল নূপুর পায়ে দাপিয়ে বেড়ায়, আধো বলে বোল ফুটিয়ে সকলের মন খুশিতে মাতায়। আরও যখন বড় হলো সবার মাঝে, বাবাই হলো শ্রেষ্ঠ বন্ধু পরিবারে। পৃথিবীতে তার চেয়ে আপনার আর কেই বা আছে সংসারে। ক্রমশ তার নবযৌবনে রূপের ছটা, শান্ত নম্র স্বভাবে মুগ্ধ সকলে। ঈশ্বরের দান নারী শক্তি ও গুণে, নারী জন্মে জীবন যায় না বিফলে। তনয়া রূপে তার পিতামাতার তরে ভালোবাসার টান হয় আরও বর্ধমান। তনয়ার মূল্য কেন আজও বোঝে না, বাজে না শঙ্খধ্বনি, দেয় না জানান। গ্রেট গ্রেট, দারুণ, এক্সেলেন্ট। দুর্ধর্ষ, ভালো লেগেছে? একদম। আচ্ছা এবার বলো তো, কি উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে? অ্যাকচুয়ালি আপনার কাছে যে কারণে আসা, মনে আছে আজ থেকে 15 বছর আগে আপনি রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে ছিলেন। আমরা একজনকে খুঁজছি, মল্লিকা নামে কোনো অফিসারকে। ফ্যাক্ট হচ্ছে যে আছে কিছু ম্যাটার, তো ওরই আতাপাতা জানার জন্যই আপনার কাছে আসা। আমাদের কাছে ফাইলটা খুবই ইম্পর্টেন্ট, আর অ্যাট প্রেজেন্ট এই মেয়েটি মিসিং। মল্লিকা? আমার হাতে 3 জন মল্লিকা নিয়োগ হয়েছিল, তার মধ্যে 2 জন তো ডেট, আচ্ছা, আর 1 জন আছে। কিন্তু তোমরা কোন মল্লিকাকে চাইছো? আচ্ছা ঠিক আছে, আমাকে 3 দিন সময় দাও, আমি একটু ঘেটে ঘুটে দেখি ফাইলে কোথায় পাই। তোমরা 3 দিন বাদে খোঁজ করো। ঠিক আছে, আপনি খুঁজুন তাহলে। মনে পড়ে আমরা সেই পুরনো কত স্মৃতি, একসাথে কাজ করতাম আমরা। হ্যাঁ, একসঙ্গে কতদিন কাজ করেছি, কত স্মৃতি তো রয়েছে, কত মিস্ট্রিও আমরা সলভ করেছি। তাই তো তাই তো। সত্যি কি দিন ছিল, আর আজ কি দিন। যাই হোক, আজ তাহলে ওঠা যাক। আপনি একটু দেখুন তাহলে, পরে নয় আমি আপনার সাথে যোগাযোগ করে নিচ্ছি। আমি তোমাকে কল করে নেবো। ঠিক আছে, ভালো, আজ উঠছি তাহলে, চলি। চলো হসপিটালটা করে ইনকোয়ারি করি, ওখানে ডক্টর দিয়ে আছেন। মানে কিছু হবে কি? এতক্ষণ তো সবকিছু ওখান থেকে মর্গ ফর্গ যা ছিল সব ওখান থেকে মনে হয় এতক্ষণ মিটিয়ে দিয়েছে। কিছু রাখবে বলে কি মনে হয় তোমার? ঠিক আছে, একবার চলো না দেখি কি হয়। বেশ চলো তাহলে, দেখা যাক কি হয়।